মধ্যবর্তী নির্বাচনে জীবনযাত্রার ব্যয় এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুর্নীতি ভোটারদের মূল বিবেচনার বিষয় হবে বলে মনে করেন ডেমোক্রেটিক সেনেটর এলিজাবেথ ওয়ারেন। MS নাওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্পের বিতর্কিত অর্থনৈতিক নীতি ডেমোক্রেটদের জয়ের পথ সহজ করছে। রাজনৈতিক বিশ্লেষক জেইসন জনসন মনে করেন, তরুণ ভোটাররা বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ। ডেমোক্রেটিক কৌশলবিদ জুলি রগিন্সকি মনে করেন, অভ্যন্তরীণ বিভাজন মিটিয়ে ঐক্যবদ্ধ না হলে ডেমোক্রেটরা ঝুঁকিতে পড়বেন। MS নাওকে দেয়া সাক্ষাৎকারে ডেমোক্রেটিক সেনেটর এলিজাবেথ ওয়ারেন বলেন, আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ভোটারদের কাছে মূল বিবেচনার বিষয় হবে দৈনন্দিন জীবনের ক্রমবর্ধমান ব্যয় এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুর্নীতি। ওয়ারেন উল্লেখ করেন, ট্রাম্প প্রতিশ্রুতি দিলেও দেশের মানুষের জন্য স্বাস্থ্যসেবা খরচ, জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমাতে পারেননি। সাধারণ মানুষ যখন আর্থিক সংকটে ভুগছে, ট্রাম্প ও তার অনুসারীরা তখন ক্রিপ্টো খাত থেকে মোটা অঙ্কের ফায়দা লুটছেন বলে মন্তব্য করেন তিনি। তার মতে ট্রাম্পের এই বিতর্কিত নীতিই মূলত ডেমোক্র্যাটদের জয়ের পথ সহজ করেছে। তবে ডেমোক্রেটিক কৌশলবিদ জুলি রগিন্সকি উল্লেখ করেন, মিশিগানে অর্ধেকের বেশি ডেমোক্রেটিক ভোটার প্রাইমারিতে এল সাইদকে ভোট দেননি। তাই বিভাজন মিটিয়ে ঐক্যবদ্ধ না হলে আসন্ন নির্বাচনে বড় ধরনের ঝুঁকির সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তিনি। রিপাবলিকান কৌশলবিদ সুজান দেল পার্সিও মনে করেন, নির্বাচনের জয় নিশ্চিত করতে ডেমোক্র্যাটদের শুধুমাত্র আদর্শের উপর নির্ভর না করে কৌশলগতভাবে ভোটারদের কাছে পৌঁছাতে হবে, বিশেষ করে যেসব ভোটারদের সমর্থন এখনও নিশ্চিত হয়নি। মর্গান স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক জেসন জনসন মনে করেন, সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা ও স্বাস্থ্য খাতের খরচ বৃদ্ধির বিষয়গুলো তুলে ধরার কারণেই এল সাইদ ভোটারদের আস্থা অর্জন করেছেন। রাজনৈতিক বিশ্লেষক ডেভ ওয়েগেলের মতে, ডেমোক্রেটিক ভোটাররা প্রথাগত নেতাদের চেয়ে লড়াকু মানসিকতার প্রার্থীদের বেশি পছন্দ করছেন। তারা মনে করছেন, অর্থনৈতিক সংকট নিরসনে বর্তমান নেতৃত্ব ব্যর্থ হয়েছে, তাই তারা পরিবর্তন চাইছেন। তবে রাজনৈতিক বিশেষজ্ঞ পিটার বেকার মনে করেন, ডেমোক্রেটিক পার্টিতে বর্তমানে জাতীয় পর্যায়ে এমন কোনো নেতা নেই যিনি দলকে স্পষ্টভাবে সংজ্ঞায়িত করতে পারেন। দলটি মূলত ট্রাম্প বিরোধী মনোভাবের উপর ভিত্তি করে টিকে আছে, যা ভবিষ্যতের জন্য যথেষ্ট নয় বলে উল্লেখ করেন তিনি আরও বলেন, ট্রাম্পের জনপ্রিয়তা কমলেও তিনি এখনও রিপাবলিকান ভোটারদের সবচেয়ে বড় সংগঠক। মোস্তফা আশিকিন আবির, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।